বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সকল উপদেষ্টা মহোদয়গণ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় সকল উপদেষ্টা মহোদয়গণ, সচিব ও সরকারি যানবাহন অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত সচিব মহোদয় ও পরিবহন পুল কমিশনার মহোদয় এবং সকল মাননীয় বিভাগীয় কমিশনারগণকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করেছি। আপনারা জানেন, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ সকল জেলা প্রশাসকের কার্যালয়ে ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দৈনিক মজুরি ভিত্তিতে চাকরিরত আছি। আমরা দীর্ঘদিন যাবৎ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে যেমন নির্বাচন, উপনির্বাচন, বিভিন্ন ধরনের মোবাইল কোড, বিভিন্ন প্রোটোকল, অভিযান পরিচালনা সহ বিভিন্ন ধরনের প্রান্তিক দুর্যোগ, বিশেষ করে করোনা মহামারী সময়েও নিরবিচ্ছিন্নভাবে আমাদের দায়িত্ব পালন করে আসছি। কিন্তু আমরা বিভিন্ন দপ্তরের স্থায়ী সরকারি গাড়ি চালকদের মধ্যে কোনো সরকারি সুযোগ সুবিধা পাই না। আমাদের কোনো ওভারটাইম নাই, আমাদের আসার সময় আছে, যাওয়ার কোনো সময় নেই। আমরা সকালে ডিউটিতে আসি, রাত্রে 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত আমরা ডিউটি করি। সেই তুলনায় আমাদের বেতন দেওয়া হয় না। আমাদের নামমাত্র একটা বেতন দেওয়া হয়, নামমাত্র। তাও বিগত দীর্ঘ 3 বছর যাবৎ আমরা বিনা বেতনে কর্মরত আছি। আমাদের 3 বছর যাবৎ কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। শুধুমাত্র আপনারা অবগত আছেন যে আমাদের মধ্যে অনেক ভাই 3 বছর যাবৎ কোনো রকম বেতন ভাতা পাচ্ছে না। আমরা এই প্রশাসন ক্যাডারের গুরুত্বপূর্ণ পদে থেকেও আমরা সকল সরকারের কাছেই অবহেলিত। আমরা কোথায় কোথায় চাকরিচ্যুত হয়ে যাই। যেহেতু আমাদের চাকরি অস্থায়ী, আমাদের খুঁটিনাটি কোনো বিষয় না থাকলেও দৌড় ধরে আমাদের চাকরি চলে যায় ভাব, কোনো ক্রমেই টিকে আছি। বর্তমান আমাদের দৈনন্দিন জীবনযাপনের ব্যয় আর কত, আমরা দীর্ঘদিন নামমাত্র মজুরিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা প্রদান করেও আমাদের চাকরি আজও অনিশ্চয়তা এবং পরিবার পরিজনের ভবিষ্যৎ ভাবনাতে দুশ্চিন্তায় রাত কাটাই। তাই আমাদের চাকরি স্থায়ীকরণের দাবির লক্ষ্যে আমাদের আজকের আয়োজিত এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট বিষয়ে কর্মকর্তা এবং সচিবগণের প্রতি সংশ্লিষ্ট সকল মহোদয়ের প্রতি চাকরির দৈনিক মজুরি খাত থেকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি। আর সাথে সাথে একটা দাবি জানাচ্ছি, আমরা যারা এখানে কর্মরত আছি, আমাদের এখানে কিছুদিন পরপরই পদ খালি থাকার পরও আমরা যারা অবস্থান এখানে করছি, আমাদের এখানে লোক দেয়। তা আমরা সবচেয়ে বড় দাবি আমাদের এখানে, আমাদের চাকরিচ্যুত না করে, আমাদের এখানে যেন চাকরিচ্যুত না করে আর আমাদের এখানে যেন কোনো লোক না দেয়। আমরা এমনি অবহেলিত, তারপর যদি আমাদের এখান থেকে বের করে দেওয়া হয়, আমরা কোথায় যাব? আমাদের অনেকে 1 মাসের, 2 মাসের, 5 বছর, 10 বছরের, এমন প্রেগনেন্সি অবস্থায় অনেকের ওয়াইফ আছে। আমরা কোথায় যাব? কার কাছে গিয়ে দাঁড়াবো? আমাদের মানবিক দিক বিবেচনা করে বর্তমান কমিশনার স্যার, বর্তমান পুল কমিশনার স্যার, হুমায়ুন কবির স্যারের কাছে আমরা আবেদন করছি, সাথে মাননীয় প্রধান উপদেষ্টার কাছেও আবেদন করছি, এবং আমাদের সাথে যারা সংশ্লিষ্ট সচিবগণ আছে, উপসচিবগণ আছে, বিভাগীয় কমিশনারগণ আছে, ডিসি মহোদয় আছেন, ইউনো মহোদয় আছেন, তাদের কাছে আমরা জোর আবেদন করছি, আমাদের যেন কোনো কর্মে এই চাকরি থেকে অব্যাহতি কোনোভাবে না দেওয়া হয় এবং আমাদের কর্মস্থলে পরিবহন পুল থেকে কোনো রকম কোনো গাড়ি চালক না দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে, আবারও ধন্যবাদ জানাই।